একটা মানুষ একই সবজি দিয়ে আর একই মাছ কিভাবে খেতে পারে সেটা আমার হাজব্যান্ডকে না দেখলে আমি এই ব্যাপারটা মনে কখনোই বুঝতাম না। তো যাই হোক, পুরো কথাটাই শেয়ার করব আপনাদের সবার সাথে। তো সবাই কেমন আছেন? আশা করছি সবাই খুব ভালো আছেন। তো আপনারা সবসময় ভিডিওতে দেখে থাকবেন যে আমি একদিন দুদিন পরেই বেশিরভাগ ইলিশ মাছটা রান্না করি। আর সেটার কারণ হলো আমার হাজব্যান্ডে, তার নাকি ইলিশ মাছ খুবই পছন্দ। তো আমার বেশিরভাগ ঘরের ভিতরেই ইলিশ মাছটাই থাকে, তো আমি তাকে রান্না করে দিই। তো ঘটনা হয়েছিল কি, যে মাছ ঠিক আছে যেমন খুশি রান্না যে কোনো সবজি দিয়ে করা যায়, সেখানেও পর্যন্ত শেষ না। আমার হাজব্যান্ডের কথা হলো যে সবজির ভিতরেও তার পছন্দ আছে, সেটা হলো পেঁপে থাকতে হবে, আর না হলে পটল আলু, আর না হলে বেগুন। এই তিনটা সবজি দিয়ে একটা মানুষ কিভাবে একই সবজি আর একই মাছ মানে কিভাবে খেতে পারে, সেটা আমি আমার হাজব্যান্ডকে ওই যে বললাম, না দেখলে বিশ্বাস করতাম না। তো আজকে আবার হঠাৎ করে আমি করছি একটা চাল কুমড়া দিয়ে, তো ভাবলাম ইলিশ মাছ যত রান্না করব তো চাল কুমড়াটা দিয়েই রান্না করি। তাকে চাল কুমড়া দিয়ে রান্না কেন করে দিয়েছি, তার জন্য সে একটু অনেক মন খারাপ করেছে। তার নাকি এই চাল কুমড়া দিয়ে খেতে মোটেও ভালো লাগে না। চাল কুমড়া সবজিটা নাকি খুব পানি পানি একটা সবজি, এটা তার মুখে দিলেই জানি কেমন কেমন লাগে। আরে ভাই, বুঝলাম না, ইলিশ মাছ তো যে কোনো সবজি দিয়েই রান্না করলে খেতে ভালো লাগে, তাই না? এটা আমি এখন কি বলবো আর, আমার হাসিও পাচ্ছে আবার রাগও পাচ্ছে, কিছুই করার নেই। তো আপনারাই বলেন, ইলিশ মাছ তো যে কোনো সবজি দিয়েই খেতে ভালো লাগে, তাই না? এখন আমার হাজব্যান্ডের মুখের রুচিটাই যে কেন এমন হইল, সেটাই আমি আর বুঝতে পারছি না। কি আর করার, কিছুই করার নেই। তার পছন্দই নেক্সট টাইম রান্নাটা আমার করেই দিতে হবে। তো যাই হোক, আজকে কথা বলতে বলতে আমি চাল কুমড়া দিয়ে ইলিশ মাছ রান্না করেছি। তো আজকের রান্নার রেসিপি আপনাদের সবার কাছে কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্টে জানাবেন। তো আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।